বিশ্বকাপ ঘিরে বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করে কিছু শেয়ার বিক্রির মাধ্যমে কয়েক বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা করেছে সংস্থাটি। তবে এই উদ্যোগ প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনায় মুখে পড়েছে ফিফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার অভিযোগ, অতিরিক্ত বাণিজ্যিকরণের মাধ্যমে ফুটবলের ঐতিহ্য ও আত্মাকেই বিক্রি করে দেওয়া হচ্ছে। ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপ সফলভাবে শেষ হওয়ার পরই নতুন বাণিজ্যিক পরিকল্পনা সামনে এনেছে ফিফা। বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানটির মূলধন প্রায় ২০ মিলিয়ন ডলার। এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দাবি, শেয়ার বিক্রি থেকে যে অর্থ আসবে তা পুরোটা বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। পরিকল্পনা অনুযায়ী ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটি ফুটবল ফেডারেশন অবকাঠামো উন্নয়ন, নারী ফুটবল এবং তৃণমূল পর্যায়ের ফুটবল বিকাশে এককালীন ২০ মিলিয়ন ডলার পর্যন্ত অনুদান পাবে। তবে এই পরিকল্পনা একেবারেই ভালোভাবে নেয়নি উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ফিফা এমন একটি সীমা অতিক্রম করছে যা কোনো ক্রীড়া সংস্থার অতিক্রম করা উচিত নয়। ফুটবলের শাসন ব্যবস্থা কিংবা ঐতিহ্য কোনো কেনা বেচার সম্পদ হতে পারে না। উয়েফার মতে, বিশ্বকাপের মতো ঐতিহ্যবাহী প্রতিযোগিতাকে বিনিয়োগ নির্ভর ব্যবসায়িক সম্পদে পরিণত করার চেষ্টা ফুটবলের মৌলিক চেতনাকেই প্রশ্নের মুখে ফেলছে। ফিফার এই পরিকল্পনার সমালোচনা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও। এদিকে বাণিজ্যিক এই কার্যক্রম বাস্তবায়িত হলে বিশ্ব ফুটবলের আর্থিক কাঠামো যেমন বদলে যেতে পারে, তেমনি ফুটবলের নিয়ন্ত্রণ ও ঐতিহ্য নিয়েও নতুন বিতর্ক আরো তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। ইশতিয়াক দীপু, নিউজ 24।